হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, তবে খুব একটা ভালো না। হাওড়া জেলার ছোট একটি গ্রাম থেকে আমি কাজল তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। বললাম যে আমি খুব একটা ভালো নেই, তার কারণ হচ্ছে আমার গলাটা ভীষণই ব্যথা, খুব একটা ভালো নেই, একদমই ভালো নেই বলা যায়। তো ভীষণই সর্দি, কাশি, মাথা ব্যথা, একটা ভাইরাল ডিসিজের মধ্যে রয়েছি। তবুও নিজের সংসারের কাজ নিজেকে করতেই হবে, তো সেই মতো করছি। তবে ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছি না, তার একটাই কারণ হচ্ছে আমি ঠিকঠাকভাবে ভয়েস ওভারই দিতে পারছি না। ভয়েস ওভার দিতে গেলেই নয় সর্দি বেরিয়ে আসছে, না হলে কাশি হচ্ছে, তার জন্যেই। তবে আজকে সকালবেলা সকাল রান্নাবান্না হয়ে গিয়েছে, কারণ সকালবেলায় হাজব্যান্ডের ছিল ব্লাড টেস্ট, তাই তাড়াহুড়ো করে আমি সকালের রান্নাটা আজকে করে নিয়েছি। তারপরে সকালের যে সমস্ত কাজ থাকে সেগুলোই একে একে করে নিচ্ছি। এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাও অনেকটাই বেলা হয়ে গিয়েছে। কারণ প্রথমেই যদি সকালবেলা স্নান দান করে আগে পুজোটা করেই তারপরে করে নিয়েছিলাম রান্নাবান্না, সেই জন্যে আর এদিকের কাজগুলো করা হয়নি। তাই এখন এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি, আর এদিকে বিছানাটা গুছিয়ে নেব। বিছানা পড়ে থাকলে ভালো লাগে না, কিন্তু কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে সকালের কোন কাজটা কখন করব সেটা ঠিক করে উঠতে পারি না। তাই আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, কারণ তাতে আমার একটু সুবিধাই হয়েছে যে সকালে রান্নাবান্নাটা একটু চাপেরই থাকে, আর তারপরে মেয়েদের স্কুল থেকে নিয়ে আসা। তো সেই জন্য এদিকে এই যে রান্নাবান্না করা হয়ে গিয়েছে আর সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি। তো যেহেতু কয়েকদিন যাবৎ বৃষ্টি হয়েছে আর আজকে না বেশ ভালো রৌদ্র উঠেছে, তাই আজকে সমস্ত কিছু একটু রোদে দিয়েছিলাম আর সেগুলোকে তুলে নিয়ে এসে এই যে এখন গুছিয়ে নিচ্ছি। 2-3 দিন বৃষ্টি হওয়ার পরে যখন নতুন আবার করে সূর্য ওঠে, তখন না মনটা না ভারী ভালো হয়ে যায়। তো আমার মতো কার এরকম হয় জানিও। তবে অনেক দিন যাবত তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, আমারও মনটা সেরকম ভালো ছিল না। আর সত্যি কথা বলতে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করো সেগুলো পড়লে না ভীষণ ভালো লাগে। আর সেগুলো যখন পড়া হয় না আর আস্তে আস্তে তোমরা আমাকেও যখন ভুলতে বসো, আশা করি তোমরা কেউ ভোলোনি আমাকে, তবুও যখন মনে হয় যে বন্ধুরা আমাকে যখন আমার পোস্ট পাচ্ছে না, আমার ভিডিও পাচ্ছে না, তখন হয়তো আস্তে আস্তে বন্ধুরা আমাকে ভুলেই যাবে। তো সেই জন্যই আবার নতুন করে আস্তে আস্তে চেষ্টা করছি যে ভিডিওটা দেওয়ার। এই যে ভয়েস ওভার দিতে গিয়ে আমার কাশি এসে যাচ্ছে, তাই কি করব ভেবে উঠতে পারছি না। আর তোমরা ভগবানের কাছে প্রে করো যে যাতে আমি খুব তাড়াতাড়ি গলাটা ঠিক করে নিতে পারি আর তোমাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে এই যে চেয়ারটাতে সব জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলোকে সরিয়ে নিয়ে চেয়ারটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চেয়ারের মধ্যে আমি একটা আসন দিয়ে রাখি আর এই কুশন বালিশটা দিয়ে রাখি। এই কুশন বালিশের কভারটা আমি মিশোস থেকে নিয়েছিলাম, আর মিশোর কয়েকটা প্রোডাক্ট আমার কাছে রয়েছে, বেশ ভালো ব্যবহার করছি, ভীষণই ভালো। আর আমার এই যে ছোটো ডগিটা রয়েছে, এটা একটা মেলার থেকে কেনা, আর সেটা মেয়েদের। তো এই মেলা থেকে কেনা ডগিটা আমার না ভীষণ প্রিয়, আমার মেয়েদেরও ভীষণ প্রিয়। তো এখানে এই যে এটা তো তোমরা সবাই জানো যে এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। আর এটা বানিয়েছিলাম এমন একটা পজিশানে, সেটা হচ্ছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার বড় মেয়ে যখন ফার্স্ট ইস্যু আসে, তখন অনেকেই বলেছে যে কাঁথা তৈরি করতে নেই। তবে আমি একটা কাঁথা তৈরি করতে চাইনি, আমি ডিজাইনটা করতে চেয়েছিলাম, বসে বসে সময় কাটানো একটা ব্যাপার, তো সেটা করতে গিয়ে এটা করেছি। তো তারপরে খেয়ে নিলাম 1 কাপ চা। আর আজকে আমি একাই চা খাবো, কারণ সকালে তো চা আজকে হয়নি, কারণ হাজব্যান্ড তো আজকে চা খায়নি, সেই জন্য।
তো এদিকে আমি একাই চাটা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়ার কারণ হচ্ছে গলাটা তো বেশ ব্যথা, তাই যদি অল্প চা খেলে যদি শরীরটা একটু ঠিক হয়, আর সেই জন্য। আর এখানে অনেকগুলোই বিস্কুট নিয়েছি। সকালের দিকে আমি সচরাচর যখনই চা খাই তখন অনেকগুলো বিস্কুট নিই, বিশেষ করে 4টে তো থাকি, কারণ 4টে বিস্কুট খেলে আমার মনে হয় যে অনেকক্ষণ পর্যন্ত আমি এই বিস্কুটের মধ্যে থেকে যেতে পারবো, আর আমি সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো। তো এদিকে এই যে একা বসে বসে চিন্তা করছি এরপরে সংসারের কাজগুলো আর কি কি করার আছে। ছাদে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে তুলতে হবে, সেগুলোকে গুছিয়ে আনতে হবে। তো এখানে চাটা খেয়ে নিচ্ছি, আর চাটা খেয়ে দেখলাম বাইরে ডাকছে, তাই এখানে এলাম। ছাদেতে এসে দেখি যে সমস্ত জামা কাপড়ই প্রায় একদম শুকিয়ে গেছে, আর জামা কাপড়গুলো যতগুলো যাচ্ছিল, যেগুলো একটু আধ ভিজে ছিল সেগুলোকে একটু উল্টে দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর এই সমস্ত কাজগুলো যে সমস্ত দিদিরা আগে থেকেই করে রেখেছেন বা যে সমস্ত বন্ধুরা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছু জামা কাপড় এখনও হালকা ভিজে রয়েছে, সেগুলোকে একটু মেলে দিয়ে এলাম, আর মেলে দিয়ে বাকি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। তো এখানে এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর এই কাজটা হচ্ছে সব থেকে বড় কাজ। আর এই কাজগুলো আমার বেশ ভালোই লাগে, তবে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরটাকে কিন্তু বেশ ভালোই লাগে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার, বিশেষ করে জামা কাপড় অগোছালো হয়ে থাকলে ঘরের মধ্যে একদমই ভালো লাগে না। ছোটোবেলায় যখন সমস্ত জামা কাপড় অগোছালো করে রাখতাম তখন মাকে দেখতাম যে বারবার বলতো যে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখ। আর যখন না নিজের জিনিসপত্র না গুছিয়ে রাখতাম তখন মা দেখতাম অকপটে নিজেই চুপ করে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখত। তখন ভাবতাম যে কি গোছানোর কথা বলে, কি সবসময় বলে যে গুছিয়ে রাখতে, পরিপাটি রাখতে, কিন্তু এখন মাঝে মধ্যে ভাবি যে যদি মা থাকতো তাহলে বেশ ভালো হতো, যে দেখতে পেত যে তার মেয়ে এখনও সুন্দর করে সংসারটাকে গুছিয়ে করতে পারছে। এই কথাগুলো ভেবে মাঝে মধ্যে ভীষণ কষ্ট হয়। মায়ের কথা মনে পড়ে যে মা এই যে আস্তে আস্তে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে রাখার কথা বলতো বা গুছিয়ে সমস্ত কাজ করতে বলতো। মা ঠিকই করতো, কিন্তু আমরা সেই সময় বুঝতাম না। আর এখন মনে করে কিছু লাভ নেই যে এখন মা দেখতেও পাবে না। তো এখানে আমার গলাটা আস্তে আস্তে ধরে আসছে, আর সেই জন্য আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না। আর এদিকে সমস্ত জামা কাপড় আমার গোছানো প্রায় কমপ্লিট, আর এখন আমি সমস্ত জামা কাপড়গুলো যে যার জায়গায় গুছিয়ে তুলে রাখবো। তো এইভাবে জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখলে জায়গা জিনিস জায়গায় থাকলে সময় মতো ঠিক হাতের কাছে পাওয়া যায়। তো সেই জন্য মাঝে মধ্যে মেয়েটাকে বলি যে আস্তে আস্তে নিজের জিনিসগুলো অল্প অল্প করে গোছা, ছোট ছোট জিনিসগুলো গুছিয়ে নিজের রাখ, তাহলে আমি যখন থাকবো না তখন নিজের জিনিসগুলো বা নিজের কাজগুলো পরিপাটি করে রাখতে পারবি। আর তখন এসে আমাকে তাড়াহুড়ো করতে হবে না, বিশেষ করে জামা কাপড় গোছানো বা অগোছালো কিছু থাকলে। তো নিজের ঘরটা যদি পরিপাটি থাকে তাহলে বেশ তোরও ভালো লাগবে। এইভাবে বোঝাই, কিন্তু ও তো বড্ড ছোট, মাঝে মধ্যে রাগও করি। তো ওর বাবা আমাকে বুঝিয়ে একটাই কথা বলে যে শেখাচ্ছ সব কিছু ঠিক আছে, কিন্তু রাগারাগি করার কোনো প্রয়োজন নেই, কারণ ও এখনই শিখবে, আর এই শিখবে এই ভুলে যাবে, এটাই ব্যাপার। আর আস্তে আস্তে শেখাও, কিন্তু রাগ করো না। কিন্তু আমি মাঝে মধ্যে হয়তো ভুল করে ফেলি, ভীষণভাবে রাগ করি যে এই গুছিয়ে রাখলাম আর এই অগোছালো হয়ে গেল, সেটা ভালো লাগে না। এই বর্ষাতে শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু শাড়ি পরতে ভালো লাগলে কি হবে, এই বর্ষায় শাড়ি জামা কাপড় ধুয়ে শুকনো করতে দেওয়াটা ভীষণই একটা বড় কাজ, কারণ বিশেষ করে শাড়িতে অনেকটা জায়গা লেগে যায় আর শুকানোর জন্য। কিন্তু নাইটি পরলে একটা সুবিধা থাকে যে চট করে একটা ছোট জায়গার মধ্যে
নিচটা শুকিয়ে যায়। তবে আমার ঘরটা তো খুবই ছোট, তো আমি কষ্ট করেই এইভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে যেদিন রোদ হয় সেদিন আমার ভীষণ আনন্দ হয়, আর সেই জন্য সেদিনটা আমি নিজের মতো করে যতটা কাজ করার থাকে, যতটা কাচার থাকে বিশেষ করে, সেগুলো আমি করে নিতে চাই। আর এখন আমি রেডি হয়ে যাব, রেডি হয়ে মেয়েদের আনতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যেও, যাতে আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও বেশি উৎসাহিত হই। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমি ভীষণভাবে উৎসাহিত হই। তবে দুঃখের বিষয়, আমার শারীরিক কন্ডিশনের জন্য আমি সুন্দরভাবে ভয়েস ওভার দিতে পারি না, আর সেই কারণেই আমার ভিডিও আমি ভালো করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি না। তবে তোমাদের ভালোবাসায় আমার বারবার ইচ্ছে করে সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করব তোমাদের কাছে। তো এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, আর যেহেতু প্রচণ্ড রোদ্দুর, বর্ষার সময় হলে আমি খুব একটা কোনো প্রোডাক্ট ইউজ করি না। তবে যেহেতু আজকে রোদ্দুরটা ভীষণ উঠেছে, সেই জন্য আমি চেষ্টা করছি যে পুরো হাতে বা মুখের মধ্যে সানস্ক্রিন ইউজ করতে। তো আমি যে সানস্ক্রিনটা ইউজ করি সেটা তো তোমরা সবাই জানো, মামা আর্থের সানস্ক্রিন। তো এটা হচ্ছে ইউভি প্রোটেক্ট, প্রায় 50+। তো এই সানস্ক্রিনটা আমার ভীষণই প্রিয় একটা সানস্ক্রিন। তো এটা আমাকে ভীষণভাবে প্রোটেকশান দেয়। তো এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করে ভীষণভাবে উপকৃত হই। তো আজকের মতো এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হবে পরের একটি ভিডিওতে।